হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে নোয়াখালীর ঐতিহ্যবাহী জালি পিঠা, কেউ কেউ আবার খোলার যা পিঠাও বলে। এই পিঠাটা আবার আমাদের ফেনীতেও অনেক বেশি জনপ্রিয়। আপনারা যারা চালের রুটি পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। এই পিঠাটা একদম পাতলা এবং জালি জালি হয়ে থাকে। এটা খেতেও অনেক বেশি মজা। বিশেষ করে আমরা পিঠাটা মাংস কিংবা খেজুরের গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনাদের সাথে সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতে থাকেন। পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নিছি একটা মিক্সিং বোল। এটাতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। পিঠাটা কিন্তু আটা বা ময়দা দিয়ে হবে না, এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিছি। দিয়ে দিছি হাফ টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন। জালি পিঠার ব্যাটারটা হাত দিয়ে করলে রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। 2 কাপ চালের গুঁড়োর ভিতর কিন্তু 2.5 কাপ পানি লাগছে। একসাথে সবগুলো পানি দেওয়া যাবে না। আমি যেভাবে একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করতেছি এভাবেই করবেন। ব্যাটারটা যখন এরকম হয়ে যাবে তখন আপনারা একটা বা দুটো ডিম ভেঙে দেবেন। চালের গুঁড়োর পরিমাণ যদি বেশি হয় তাহলে ডিমের সংখ্যাটাও বাড়বে। বা 4 কাপ বা 3 কাপ পরিমাণ যদি আপনারা চালের গুঁড়ো দেন তাহলে কিন্তু 2টা ডিম এখানে লাগবে। আবারও হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। জালি পিঠার ক্ষেত্রে চালের গুঁড়োর ব্যাটারটা যতটা ভালো হবে আপনার পিঠাটাও ততটাই তুলতুলে এবং নরম হবে। এখন পিঠার ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পিঠাগুলো আজ আমি মাটির খোলায় তৈরি করব। আপনারা যদি চান ফাইফেনেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাটা তৈরি করার আগে আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ যদি না থাকে তাহলে আপনারা টিস্যু বা কোনো পাতা দিয়েও এটা পরিষ্কার করে নিতে পারবেন। ব্যাটারগুলোকে 10 মিনিট রেস্টে রাখার পর এখন চলে আসছি পিঠাগুলো তৈরি করার জন্য। এখানে 1 চামচ পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার জালি পিঠাটা তৈরি করতে হবে। এভাবে ঘুরিয়ে নিতে যদি আপনার কাছে ভয় লাগে এবং কি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চামচের সাহায্যেও কিন্তু আপনি এভাবে ঘুরিয়ে নিতে পারবেন। এভাবে হালকা হাতে 2-3 শেফ ঘুরানোর পর উপর থেকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিট পর্যন্ত। 1 মিনিটের ভিতর দেখেন পিঠাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। কি সুন্দর জালি জালি উপর থেকে উঠছে। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে ফেলবো। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনি যেভাবে পিঠার ব্যাটারটা তৈরি করবেন পিঠাটা ঠিক সেই রকমই হবে। আপনার যদি পানির পরিমাণ এবং গুঁড়োর পরিমাণ একই রকম হয়, পারফেক্ট হয়, তাহলে কিন্তু আপনার পিঠাটাও অনেক বেশি সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা লাগবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলছি। দেখেন, এভাবে শীতের সকালে যদি আপনি গরম গরম ধোঁয়া ওঠা এমন জালি পিঠা, গরুর মাংস বা মুরগির মাংস এমনকি খেজুরের গুড় এমন কোনো কিছু দিয়ে যদি আপনি পিঠাগুলো সকালবেলা খান তাহলে কেমন লাগবে বলেন? পুরো সকালটাই আপনার অনেক বেশি ভালো কাটবে। যেহেতু আমরা বাঙালিদের কিন্তু শীতের সকালে পিঠা না হলেই একদমই চলে না। এখানে আমি দেখাচ্ছিলাম পিঠাগুলো কতটা সফট হয়েছে, আর দেখেন উপর থেকে কতগুলো জালি উঠছে। এটা একদিন পর্যন্ত অনেক বেশি নরম এবং তুলতুলে থাকবে। যেহেতু আমার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল, তাই আজকে সকাল সকাল পিঠার জন্য এখানে রেখেছি আমি খেজুরের গুড় এবং গরুর মাংস। এগুলা দিয়ে আজকে সকালে নাস্তাটা হবে। সবাইকে দিয়ে দিছি, আমার পরিবারে সবাই খেয়েও নিছে। এখন শুধু আমার পালা, আমি খাবো। যারা এখনো খোলা জালি পিঠা তৈরি করেন নাই এবং কি খান নাই তাদেরকে আমি বলবো যে এখনই ঝটফট তৈরি করে খেয়ে নিন। যেহেতু এই রেসিপিটা একদমই সহজ এবং কি সময়ও বেশি লাগে না, তাই আমি বলবো শীত থাকতে থাকতে পিঠাটা একদিন হলেও বানিয়ে খেয়ে নিন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা দেখতে কেমন হয়েছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।